আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। শীত আসি আসি বলে কিন্তু চলে আসলো শীত। এখন তো আর বসে থাকা যাবে না, মজাদার মজাদার পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে হবে। এর জন্য আজকে চুই পিঠা বা চুষি পিঠা বানানোর জন্য আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं मैं अगर এখানে 3 কাপ পানি দিয়েছি চুলায়, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়েছি এখানে 4 কাপ। খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে, আমি সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। আর এখানে খেজুরের গুড় নিয়েছি, নারকেল কোরানো নিয়েছি, লিকুইড দুধ ভালোভাবে জাল দিতে হবে, দিয়ে শিরা বানাতে হবে একটি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এখন সামান্য পরিমাণ দুধ আমি নিচে একটি বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে গুড়, খেজুরের গুড়টা আমি এখানে গুলিয়ে নেব আলাদাভাবে। শিরার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন যে খামিরটা আমি বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়া দিয়ে, সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে, খুব সফট করতে হবে। হাতের মাধ্যমে এরকম করে নিতে পারেন, নিয়ে তারপর চুষি পিঠাটা খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। আসলে আমি এত পারফেক্ট পারি না দেখে এরকম ছোট ছোট করে কেটে তারপর বানিয়ে নিয়েছি। যারা পারফেক্ট তারা কিন্তু খুব দ্রুত কেটে নেয় পিঠাটা। আসলে এই পিঠা এমন কোনো মানুষ নেই যে না জানে আর না কাটতে পারে। আসলে এর জন্য আপনাদের বলে বোঝানোর কোনো প্রয়োজন হবে না, আপনারা দেখেই বুঝে নেবেন। আগে থেকে আপনাদের অবশ্যই জানা আছে, তারপরও আমি শেয়ার করতে আসলাম, পিঠাটা ভালো লাগলো তার জন্য। এখন শিরাটা আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি শিরার ভেতরে অল্প অল্প করে আমি এই পিঠাটা দিয়ে দিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে কিন্তু হয়তো লেগে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের একটু মাত্র ভালো লেগে থাকে, নতুন যত বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। অল্প অল্প দিয়ে নেড়ে নিতে হবে বারবার। मैं अगर कहूँ हम सफर मेरी अप्सरा हो तुम या कोई परी পিঠাটা কিন্তু হয়ে আসছে পারফেক্ট ভাবে। এখন আমি হালকা ভাবে নেড়ে নিচ্ছি। तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ তুলে নিচ্ছি। किसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं সুপ্রিয় দর্শক, দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ। तो ये भी तो सच है कुछ भी